চলো একবার দেখে নিচ্ছি এই মুহূর্তে তোমার পার্টনারের মর্নিং থটস কী আছে শুধুমাত্র তোমার জন্যে। আজকের দিনের মর্নিং থটস কী আছে তোমার পার্টনারের শুধুমাত্র তোমার জন্য। লেটস সি। ব্যালেন্স, স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি। পাইসিসের এনার্জি তো হতে পারে তুমি বা তোমার পার্টনার পাইসিসে আছো, তো খুব চেষ্টা করছে দুটোর মধ্যে ব্যালেন্স করে চলার। মেবি তোমার পার্টনার খুবই স্পিরিচুয়াল এবং সে চাইছে ভীষণভাবে স্পিরিচুয়াল লাইফ এবং এই 3D লাইফের মধ্যে ব্যালেন্স করে চলার, মানে তোমার সাথে তার সম্পর্কতে কোথাও না কোথাও ব্যালেন্স নিয়ে আসতে চাইছে। তোমাদের মধ্যে একটা স্পিরিচুয়াল কানেকশানও থাকতে পারে। বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ। সো বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভের কার্ড চলে এসছে। দ্যাট মিন্স তোমার পার্টনারের মধ্যে কোথাও না কোথাও এই যে স্পিরিচুয়ালিটি যেহেতু সে ফলো করছে, যদি সে কোনোভাবে মন্ত্র চ্যান্টিং করছে, পূজা পাঠ করছে বা কিছু যদি কোনো মডালিটিস শিখছে, সো ডেফিনেটলি তার মধ্যে অ্যাওয়েকেনিং মানে একটা অ্যাওয়ারনেসের এনার্জি, অ্যাওয়েকেনিং ফেজের মধ্যে দিয়ে সে যাচ্ছে। এই মুহূর্তে কিছু কিছু জিনিস সে বুঝতে পারছে এবং সবার আগে যেটা তার মনে হচ্ছে যে তাকে কিন্তু ফার্স্ট মুভটা নিতে হবে যদি রিলেশনশিপটাকে আগে এগিয়ে নিয়ে যেতে হয়। এবং তার জন্য যেটা দরকার স্ট্রেংথ, কারেজ, এই যে একটা বি বোল্ড মানে সাহসটা খুব প্রয়োজন। ওকে, কনক্লুশনস আর উইদিন রিচ। ইয়েস, ডেফিনেটলি আর কিছুদিনের মধ্যেই আমি যেটা দেখতে পাচ্ছি, ইয়েস আর কিছুদিনের মধ্যেই তুমি দেখতে পাবে তোমার পার্টনারের তরফ থেকে অ্যাকশন, কিছু না কিছু অ্যাকশন। কনক্লুশনস আর উইদিন রিচ, কিছু না কিছু অ্যাকশন তো তুমি অবশ্যই দেখতে পাবে। আর কি ভাবছে সে এই মুহূর্তে মর্নিং থটস কী আছে? পেজ অফ পেন্টিকলসের এনার্জি। স্বপ্ন দেখছে তোমাকে নিয়ে, নতুন করে কিভাবে আবার শুরু করা যায় তোমার সাথে জীবনটাকে সে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। এইট অফ কাপসের এনার্জি, কারণ সে পুরনোকে আর হোল্ড ব্যাক করে রাখতে চায় না। পুরনো যা কিছু হয়েছে, যা যা তোমাদের মধ্যে আজ পর্যন্ত যা কিছু হয়েছে, যেগুলো তোমাকেও কষ্ট দিয়েছে, যা তাকেও কষ্ট দিয়েছে, এই যে যখন সে তোমার থেকে দূরে চলে গেছে না ডিয়ার, 5 অফ পেন্টিকলস এবং 8 অফ কাপস, এই দুটো এনার্জি বলে দিচ্ছে আজ তোমরা একসাথে নেই, আজ তোমরা কমপ্লিটলি সেপারেটেড আছো। নো কন্ট্যাক্ট বা যে সিচুয়েশনই হোক না কেন। সো এই মুহূর্তে সে বুঝতে পেরেছে এই রিলেশনশিপের গুরুত্বটা, এই মুহূর্তে সে বুঝতে পারছে তোমার ইম্পর্টেন্সটা, যে কারণে তার মধ্যে কিন্তু বলাই যেতে পারে ইয়েস সে একটা অ্যাওয়েকেনিং ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, অনেক কিছু রিয়েলাইজ করছে এবং ফিরে আসার জন্যে ইয়েস নাইট অফ ওয়ান্স, ডেফিনেটলি সে ফিরে আসার জন্য নিজেকে রেডি করছে।